বন্ধুরা, আজকে আমি গরু মাংস ভুনা করব। আমি গরু মাংস একদম খালি খালি রান্না করব। তো প্রথমে আমি গরু মাংস রান্না করার জন্য এখানে মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি আমি। আজকে আমার গেস্ট আছে, তো আমি একটু বেশি করে মাংস নিয়েছি। 1.5 কেজির মতো মাংস নিয়ে আমি পেঁয়াজ দিলাম প্রথমে। তারপর আজকে আমি তরকারিটা মাখিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলাগুলো ভালো করে ধুয়ে। তারপর দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিলাম মরিচ গুঁড়া, তারপর দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম তেল, তারপর দিলাম আমি রসুন বাটা। আমি আদা বাটা দিতে পারতেছি না এখন, কারণ আমার ফ্রিজে থেকে মাত্র আদা বাটাটা বের করছি, এটা একদম জমে আছে। আমি কষানোর সময় দিয়ে দিব, তো এখন আমি মাখানোর সময় আদা বাটাটা দিতে পারি নাই। কোনো সমস্যা নাই, আপনারা যদি এভাবে ভুলে যান বা এইভাবে যদি দেরি হয় কষানোর সময় দিয়ে দিতে পারবেন, কারণ গরু মাংস রান্না করতে অনেক সময় লাগে। তা আমি চুলায় বসিয়ে দিলাম। তারপরে কষানোর পরে আমি দেখেন আমার আদাটা আমি উঠিয়ে দিয়ে দিলাম। আদাটা আসলে জমে ছিল, ফ্রিজের ডিপে ছিল, তো আমার খেয়াল ছিল না আদাটা বের করে রাখতে। তো আমি যখন মাখাতে নিলাম তখনই মনে পড়লো যে আমি আদা বের করি নাই। তো আমি একটু পরে দিলাম, কোনো সমস্যা নাই এতে। আপনি আদা এখনও গরু মাংস কিন্তু অনেক কষাতে হবে, কষাতে কষাতে রান্না করতে হবে। আর গরু মাংসতে গরম পানি দিয়ে অবশ্যই কষাবেন। আমি বারবার করে গরম পানি দিয়ে দিয়ে গরু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। গরু মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আমি এডিট করে ছোট করে ফেলেছি আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে। তো আমি এইভাবে কষিয়ে চুলায় মিডিয়াম আঁচে দিয়ে বারবার ঢাকনা দিয়ে গরম পানি দিয়ে গরু মাংসটাকে কষিয়ে নিব। এই দেখেন আমি কষাতে কষাতে গরু মাংসটা এখন কোন পর্যায়ে এসেছে, নরম হয়ে গিয়েছে। আমি অনেকবার কষানোর পরে এ পর্যায়ে এসেছে গরু মাংসটা। আমি একটু পরে ঝোল দিয়ে দিব একবারে, এখনই আমি ঝোল দিয়ে দিব একবারে, দিয়ে বন্ধ করে দিব ঢাকনাটা। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি একদম ঢাকনা বন্ধ করে দিব। হালকা আঁচে ডিম করে জ্বালিয়ে রেখে দিব আমি চুলাটাকে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা তুলে দেখুন গরু মাংসটা কেমন হয়েছে। আমি এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে একটু কড়া করে ভাজি করবেন, তাহলে স্মেলটা সুন্দর হবে। আমি তাই করেছি, মানে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, মানে একটু কড়া করে ভাজি করে নিতে হবে। আমার কিন্তু পুড়ে যায় নাই, স্মেলটা অনেক সুন্দর হয়েছে। তো দেখুন আমার গরু মাংসটা রান্না শেষ। আমি একটু হালকা হালকা ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হলে কিন্তু একদম জমে যাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি বেড়ে একটা বাটিতে। এই যে দেখুন কালারটা কেমন আসছে গরুর মাংসের, অসম্ভব টেস্ট হয়েছে। এইভাবে গরু মাংস রান্না করলে কিন্তু আপনি হাত চেটে খেতে ইচ্ছে করবে। পরোটা দিয়ে খাবেন, তারপরে ভাত দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছু দিয়ে এই গরু মাংসটা খেতে অনেক টেস্ট লাগবে। দেখুন আমার কারিটা কেমন হয়েছে গরু মাংস ভুনা। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।